সমসাময়িক বিষয় নিয়ে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান। আমরা সরাসরি সেখানে সংযুক্ত হচ্ছি। ৩০ লক্ষ বীর শহীদ এবং সম্ভ্রম হারানো মা এবং পাশাপাশি আমি জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য লাভ হোক, এটা আমি আশা করি এবং কামনা করি। আমি অতিরিক্ত আইজিপি গ্রেড 1 এ.কে.এম. শহীদুর রহমান। আপনারা জানেন যে গত 8ই আগস্ট আমি র্যাবের ডিজির দায়িত্ব গ্রহণ করি। আমি বিসিএস 12তম ব্যাচের সদস্য এবং আমি 1991 সালের 20 জানুয়ারি পুলিশ বিভাগে যোগদান করি এবং অদ্যাবধি প্রায় 33 বছর ধরে আমি এই বিভাগে কর্মরত আছি এবং গত 8ই আগস্ট র্যাবের মহাপরিচালক হিসাবে আমি দায়িত্বভার গ্রহণ করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে গত 5ই আগস্ট সরকার পতনের পরে রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। যখন বাংলাদেশ বিভাগের বিভিন্ন র্যাঙ্কের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি, এই সদস্যরা তখন কর্মস্থলে ছিলেন না। তখন ওই সময় ঠিক কোনো সরকারও ছিল না। 6ই আগস্ট যখন আমি জানতে পারি যে পুলিশ লাইন রাজারবাগে সেখানে আমাদের পুলিশ সদস্যরা তারা এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে এখানে অবস্থান করতেছিলেন এবং এই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের যে আক্রান্ত থানা ফাঁড়িতে অনেক পুলিশ সদস্যদের লাশ ছিল। তখন পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। সেই সময় আমি এবং আমার কিছু সহকর্মী, চাকরিতে ছিলেন সহকর্মী, এবং আমাদের অবসরপ্রাপ্ত কতিপয় কর্মকর্তা আমরা 6ই আগস্ট পুলিশ অফিসার্স মেসে সমবেত হই এবং এই সময় কি করণীয় আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নেই।